জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণে। তারপর প্রণাম জানাই আমার শিক্ষাগুরু সুনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে এবং আপনাদের মতো ভক্তদের চরণে। কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণ দাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গৌর গোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবাদ। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলীর কাছে বিশেষ নিবেদন, লীলা কীর্তন চলাকালীন দয়া করে কেউ কথা বলবেন না। আপনাদের চরণ ধরে বলছি, লীলা কীর্তন চলাকালীন দয়া করে কেউ কথা বলবেন না। যদি আপনারা কথা বলেন তাহলে লীলা কীর্তন পরিবেশন করতে শিল্পীর ভীষণ অসুবিধা হবে। তাই আপনাদের চরণ ধরে আমি মিনতি করছি যে 3 ঘন্টা লীলা কীর্তন চলাকালীন দয়া করে কেউ কথা বলবেন না। নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। নিতাই হরে কৃষ্ণ। যার বাচ্চা সে সামলাও, তবে কথা বলো না। জানি তাই। তবে আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানি না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে পারে। হরি বল হরি বল। যে আমি তাই বলে কাঁদতে পারে না, হা গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সেহানা বোগার সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জানি তাই শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবন ধাম পরিত্যাগ করে আসতে কলিহত জীবকে উদ্ধার করার প্রত্যাশায়, কলিহত জীবের দুর্দশাকে দর্শন করে কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদের উদ্ধার করার প্রত্যাশায় এই কলিজীবের দুঃখ হেরি যিনি যমুনা তট বিহারী সুদর্শন চক্রধারী কংসের বংশ ধ্বংসকারী পুতনা বক্ষলকারী রাস রসের নর্তনকারী আসতে রাই সংকুটের বংশীধারী ব্রজধাম পরিহরি সুধাম নবদ্বীপে অবতরী নামের ডালি মাথায় করি কলিজীবের পায়ে ধরি ঝরাইয়া নয়নের বাড়ি বলে একবার বলো তোমরা গৌর হরি হরি বল। এসেছেন কলিহত জীবকে হরি নামের প্রতিধ্বনি উদ্ধার করার জন্য। বৃন্দাবন ধাম পরিত্যাগ করে সুধাম নবদ্বীপে সচি গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির্জগতের চন্দ্র যদি আকাশ উদিত হয় কেবল বহির্জগৎকেই আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশে
আমার গৌরূপ চাঁদের উদয় হয়, তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয়ে যায় এবং ভেতরটাও আলোকিত। তাই বললেন, এ হেলো গৌরাঙ্গ সুন্দর, জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর, কন্দর মানে কি মা বলুন? কন্দর মানে গুহা। বলছে কোন গুহায় ধরো অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। এবার কোন ক্রমে ওই গুহায় যদি কোন সিংহ প্রবেশ করে, আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে, তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়তে অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে। তদ্রূপ আমাদের হৃদয় রূপ কন্দরে অনাদিকাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পরশ্রী, কাতরতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণগুহার হইতে যদি কখনো আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে, আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয় অন্যত্রে চলে যাবে, দূরীভূত হয়ে। হরি বল, হরি বল। তাই বললেন, হেন গৌরাঙ্গ সুন্দর, জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। তিনি কে? না, তিনি হলেন আমার সচির নন্দন। মহাজন এখানে আরেকটা প্রশ্ন করেছে, কি? আসলে এ জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল। সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয় মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? কেউ কি বলেন জগন্নাথ নন্দন বলেন? সবাই কি বলে? সচির নন্দন। কেন? মহাপ্রভু জানতেন কলির মানুষ না বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না বাবা। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, লোকে সর্বনাশী করছি, সিটিং বাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বললো বাবা, মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। মধু হরণকারী ব্যক্তিরা ওই মৌমাছিকে পুড়িয়ে চাক নিংড়ে দ্বারা মধু আস্বাদন করে। তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হলো সংসার। মানুষকে কেন এত দুঃখ কষ্ট সহ্য করতে হয় জানেন? মানুষ ভবসাগর পার হওয়া সাঁতার ভুলে গিয়েছে। কেমন জানেন? এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো আজি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, তো তোমাকে একটা প্রশ্ন করব, বলতে পারবে? বলে বলো। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? ও তখন বলছে, স্যার আমি মূর্খ মাঝি, তো বলতে পারবো না। আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি পড়াশোনা শিখে স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? না স্যার আমি জানি না, কিছু জানো না। যেই না নৌকা মাঝপথে এসেছে,
ভীষণ কালবৈশাখী। নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসরে বলে মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। মাঝি বলে স্যার আপনি আমার দিকে তাকান, আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে ভাই ওইটা তো শিখিনি, তবে ডুবে মরো। হরি বল, হরি আমরা বল। সব শিখেছি, কিন্তু ভব পারাপারে সাঁতার হরি নাম আমরা শিখিনি। আমাদের তো ডুবে মরতেই হবে। তাই মনুষ্য কুলে জন্মগ্রহণ করে হালাই কাটিও না, হরিনাম করো গৌর ভজ। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দ। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দের নাম। এই কলি যুগে, এই কলি যুগে এসেছিল নিমায়া নিতাই। হরি নামে প্রেম বিলাল জগায়ার মাধা। এই কলি যুগে, এই কলি যুগে এসেছিল নিমায়ের নিতাই। হরি নামে প্রেম বিলালো জগায়ের মাধাই। এই কলি যুগে, এই কলি যুগে এসেছিল নিমায়া নিতাই। হরি নামে প্রেম বিলাল জগায়ার মাধাই। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ, নিত্যানন্দ, সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌর গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ, গৌরী গুণধাম। নাম ভজ, নাম ভজ, নিত্যানন্দে নাম। তোমরা গৌরী ভজ, গৌরী ভজ, গৌরী গুণধাম। নামে ভজ, নামে ভজ, নিত্যানন্দের নাম। আস্তে জানি তাই। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কেন পিতৃ পরিচয়ে পরিচিত না হয় মাতৃ পরিচয়ে পরিচিত হলেন? মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী তো, অথবা আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, এই নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেন? দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে, আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে না, বাবা কিন্তু নেয় না। চলো মায়ের কাছে চ, মায়ের কাছে চ। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমের সন্তানকে বুকে টেনে ধরে। এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায়। কথা বলুন আমার সঙ্গে, বাবা। অর্থাৎ মহাপ্রভু ভাবলেন আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে সচির নন্দন গৌর হয়ে মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্যে তিনি গৌর হয়ে নদী আনাবদ্বীপে এসেছে। আমরা বড় বেঈমান গো মা,
কথা দিয়ে এসেছিলাম তার নাম করব, পৃথিবীতে এসে ভুলে গেলাম। কেমন বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। আস্তে বাবা, তোরা শান্ত হ। বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? না হাটে। তা বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়ব না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এইবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এটা কিন্তু বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গে কি বলছে আমি বলছি। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করলে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যেই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে, উভয় কি আনন্দ। হরি বল, হরি বল। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে, পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তা তুই যদি হারিয়ে যাস? আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়ব না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছে। অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? বৌমার কাছে যখন ঝাঁটালাতি খাচ্ছি, জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন, শেষে গিয়ে বৌমার কাছে লাথি খায়, তবুও মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায় না। 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে যে ঠুক পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যতদূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, তবুও হরি ভজন করবে না। এখানে যারা রাস্তার মোড়ে বসে তাস খেলে, ও হয়তো আমার কথা শুনলে তাদের ঘাত পেটে একটু জ্বালা করতে পারে, কারণ আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। কেন জানেন?
আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায় তো, ওই কারণে আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। তারা বলে সব ভালো হলো, তবে এটা বলা ঠিক হলো না, কেন তার চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে তাই। এবার যখন ধীরে ধীরে গোনা দিনগুলো ফুরিয়ে আসছে, এইবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, কোথায় গেলে বিশ্বপিতাকে পাবো। আমাদের গুরুদেব বলল, বাবা রে, কালী দুর্গা শিব বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্বপিতাকে পাবি না, তুই এক কাজ কর, এক জায়গায় দাঁড়িয়ে। তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্বপিতা তোকে ঠিক তুলে দিয়ে যাবে। এবার এই গুরুবাক্য সুরধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। হরি বল, হরি বল। তারা এসে বলছো গো, এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। গৌর এসেছে, তাই সুরধনের তীরে যখন নাম গাইতে গাইতে যাচ্ছে, তাই দেখে আবার বৈষ্ণব কবি পথ হলো লিখেছেন কি, ও গোয়ারে মর আরে মর, আরে মোর, আরে মোর, মোর, আরে মোর, আরে মর আরে মর আমার শ্রী গৌরাঙ্গ আরে আরে মোর, আরে মোর, সে গৌরাঙ্গ আরে মোর, আরে মোর, আমার শ্রী গৌরাঙ্গ আর অখিলজি 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 বেরমন লোচন আরে অখিল জি বের মন লোচন ওরে অখিল যে, অখিল যে, অখিল যে বেরমন লোচন বল হাত পেতেছে গো, 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 আখি পাখি ধরবে বলে হাত পেতেছে, এবারে আঁকি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, আখি পাখি ধরবে বলে হাত পেতেছে, ওদের মনোহরিণী ধরবে বলে হাত পেতেছে, এবারে মনোহরিণী ধরবে বলে ফাঁদ পেতেছে গো, মনোহরিণী ধরবে বলে হাত পেতেছে, ও যে নয়ন খঞ্জন ধরবে বলে হাত পেতেছে, ও সে নয়ন খঞ্জন ধরবে বলে ফাঁদ পেতেছে গো, নয়ন খঞ্জন ধরবে বলে হাত পেতেছে গো, আমারে আমারে গৌর হরি হাত পেতেছে, ওই আমারে আমারে গৌর হরি ফাঁদ পেতেছে গো, আমার আমার গৌর হরি হাত পেতেছে, ওই আমারে আমারে গৌর হরি আমার হরি হরি হরি
ওই আমারে গৌর হরি 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 বলে আমারে গৌর হরি 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 বলে আমারে গৌর হরি আপেতেছে গো